সেনা সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনীর স্থান দখল করে আছে চীনা নৌবাহিনী। জনশক্তির সঙ্গে তাল মিলিয়ে বাহিনীর আধুনিকায়নও করছে বেইজিং। এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে বিশ্বব্যাপী নৌবাহিনীর আভিযানিক সক্ষমতা বাড়াতে কাজ করে চলছে জিনপিং প্রশাসন। এই লক্ষ্যে নতুন এক পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি, যার গোপনে প্রস্তুতি চলছে বেশ জোরে সোরে। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের বহরে পরমাণু চালিত বিমানবাহী রণতরী যোগ করার পরিকল্পনা করছে চীনের পিপলস লিবারেশন আর্মির নৌ শাখা। বিশ্বে শুধু যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের কাছে এই প্রযুক্তির বিমানবাহী রণতরী রয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন নৌবহরে পরমাণু চালিত 11টি রণতরী রয়েছে। তাই চীনও চাইছে মার্কিন প্রভাব মোকাবেলায় নিজেদের পরমাণু চালিত বিমানবাহী রণতরী নিয়ে আসতে। কারণ কোনো প্রকার জ্বালানি নবায়ন ছাড়াই বেশ কয়েক মাস সাগরে ভেসে থাকতে পারে এসব যুদ্ধজাহাজ। বর্তমানে চীনের 3টি বিমানবাহী রণতরী রয়েছে এবং চতুর্থ বিমানবাহী রণতরীর কাজ করছে দেশটি। তবে এটি পরমাণু নাকি প্রচলিত জ্বালানি চালিত হবে তা নিশ্চিত নয়। বলা হচ্ছে, এই রণতরীর জন্য ইতোমধ্যে পারমাণবিক চুল্লির একটি প্রোটোটাইপ তৈরি করেছে বেইজিং। পারমাণবিক শক্তিচালিত প্রোপালশন সিস্টেম নিয়ে চীন কাজ করছে বলে নিশ্চিত করেছে ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের স্যাটেলাইট ইমেজ এবং দেশটির সরকারি নথিপত্র। চীন পরমাণু অস্ত্রের জন্য প্লুটোনিয়াম বা ট্রিটিয়াম উৎপাদনে চুল্লি নির্মাণ করছে এমন সন্দেহে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের লেশান শহরের বাইরে একটি পর্বত এলাকায় অনুসন্ধান চালান মিডলবারি গবেষকরা। স্যাটেলাইট থেকে পাওয়া ছবি এবং প্রকল্পের দরপত্র, কর্মীদের নথিপত্র এবং পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করে তারা জানিয়েছেন, রণতরীর জন্য কোনো স্থলে স্থাপনযোগ্য চুল্লির প্রোটোটাইপ বানাচ্ছে চীন। দেশটির পারমাণবিক শক্তি ইনস্টিটিউটের অধীনে বেস 909 নামে একটি সংরক্ষিত এলাকার চুল্লিটিতে রাখা হয়েছে। চীনের পারমাণবিক চুল্লি সম্পর্কিত প্রাপ্ত নথিগুলো থেকে জানা যায়, দেশটির বিমানবাহী রণতরী উন্নয়নের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান 701 ইনস্টিটিউট একটি বড় আকারের যুদ্ধ জাহাজে স্থাপন করার উদ্দেশ্যে এই চুল্লির সরঞ্জাম সংগ্রহ করেছে। সেই সঙ্গে প্রকল্পটিতে চীনের জাতীয় প্রতিরক্ষা উপাধি দেওয়ার মাধ্যমে এটি স্পষ্ট হয়ে যায় যে চুল্লিটি পরবর্তী প্রজন্মের বিমানবাহী রণতরীর জন্য একটি প্রোটোটাইপ।